আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু english.com। আজকে আমরা হচ্ছে গিয়ে পরবর্তী টেন্স নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে ধরো কোনো কাজ আমার বর্তমানে শুরু হয়েছে, মানে অতীতে শুরু হয়েছে, সেটা বর্তমানে চলছে এবং ভবিষ্যতেও চলতে পারে। এই জিনিসটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ধরো ভার্বের কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে এবং ভবিষ্যতেও চলতে পারে বোঝালে তাকে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন এটা কি হয়েছে, অতীতে শুরু হয়েছে অর্থাৎ আমাদের পাস্টে শুরু হয়েছে, এবং এটা কি এখনো চলছে অর্থাৎ বর্তমানেও আমাদের চলছে, এবং ভবিষ্যতেও এটা কি থাকবে, চলতে পারে বা চলমান থাকবে। সেক্ষেত্রে আমাদের তখন সেটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। যেমন ধরো আই হ্যাভ বিন প্লেইং ফর এন আওয়ার, অর্থাৎ আমি কি করেছি, আমি 1 ঘন্টা যাবত খেলছি। অর্থাৎ আমি অতীতে খেলাটা শুরু করেছি, এখনো খেলছি এবং ভবিষ্যতেও কিছু সময় ধরে খেলবো। তো এটাই আমার কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হি হ্যাজ বিন প্লেইং সিন্স মর্নিং, সে সকাল থেকে খেলছে। তো সেই ক্ষেত্রে সে অতীতে শুরু করেছে, এখনো খেলছে এবং ভবিষ্যতেও কিছুক্ষণ সময় খেলবে। তো সেটাই আমার কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রত্যেকটা অক্সিলিয়ারি ভার্ব আসবে, এবং হচ্ছে কি এইখানে দেখো স্ট্রাকচারে হিসেবে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে অর্থাৎ হ্যাভ বোধকের ক্ষেত্রে কি কি আসবে, সাবজেক্ট, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এবং মূল ভার্ব অর্থাৎ ভার্ব ওয়ান এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স ফর প্লাস টাইম। অর্থাৎ এখানে একটা কথা বলি, আমাদের যখন কন্টিনিউয়াস টেন্স গুলো আসবে সবগুলোর ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এটা একদম মাস্ট। কন্টিনিউয়াস টেন্স মানে কি, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এটা একদম মাস্ট। এখানে দেখো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কি কি আসছে, হ্যাভ বিন, হ্যাজ বিন, এবং মূল ভার্ব অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়েছে। যেমন দেখো আই হ্যাভ বিন লার্নিং গ্রামার ফর এক্সাম। আই সাবজেক্ট আছে, হ্যাভ বিন মানে কি, অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব আছে, সাহায্যকারী ভার্ব আছে, এবং ভার্ব ওয়ান এর সাথে আমরা কি করেছি, আইএনজিটা যুক্ত করেছি। এবং গ্রামার ফর এক্সাম, এইখানে দেখো ফর আসছে, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সিন্স অথবা ফর থাকবেই, সিন্স অথবা ফর থাকবেই, এটা একদম একটা সময় উল্লেখ থাকবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে হচ্ছে কি আমার তখন সেটা কি হবে, আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সেম ভাবে দেখো রাহিম হ্যাজ বিন স্টাডিং সিন্স মর্নিং। রাহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই কি আসছে, আমাদের হ্যাজ আসছে, এবং সাথে কি আসছে, বিন আসছে, এবং স্টাডিং, স্টাডির সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং সিন্স এসেছে। দেখেছো, একটা সময় এসেছে। ঠিক আছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, এখানে আমাদের যাই থাকুক দেখা যাবে কি এটার সাথে একটা সিন্স অথবা ফরের একটা পার্ট যুক্ত হবে। ওকে, তারপর দেখো নেগেটিভের ক্ষেত্রে, নেগেটিভের ক্ষেত্রে আমরা কি করব, নেগেটিভের ক্ষেত্রে আমরা বসাবো সাবজেক্ট, হ্যাভ নট বিন, হ্যাজ নট বিন, মূল ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট, সিন্স ফর টাইম। এখন দেখো এইখানে একটু খেয়াল করো, সেটা হচ্ছে আমরা এতক্ষণ কি করছিলাম, যখন আমরা নেগেটিভ করছিলাম অক্সিলারি ভার্বের পরে নট নিয়ে আসছিলাম। তো এখানে তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি ভার্ব কি, হ্যাভ বিন, হ্যাজ বিন। তো নর্মালি সাধারণত হওয়ার কথা ছিল না, হ্যাভ বিন নট, হ্যাজ বিন নট, কিন্তু আসলে এটা হবে না, এটা হবে হ্যাভ নট বিন, হ্যাজ নট বিন, এভাবে। ঠিক আছে, এটা বিনের পরে কিন্তু নটটা আসবে না, বিনের আগে নটটা চলে আসবে। এই জিনিসটা একদম খেয়াল রাখতে হবে। ঠিক আছে, যেমন সাবজেক্ট হ্যাভ নট বিন, হ্যাজ নট বিন, মূল ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট, সিন্স অথবা ফর, এবং একটা ক্লিয়ার। দেখো আই হ্যাভ নট বিন লার্নিং গ্রামার ফর এক্সাম, সেম ভাবে হ্যাভ আর নট এর, হ্যাভ আর বিনের মাঝখানে কি চলে এসেছে, নট চলে এসেছে। সেম ভাবে রাহিম হ্যাজ নট বিন স্টাডিং সিন্স মর্নিং, এখানে অবশ্যই ফর আর সিন্স আসছে, দেখতেই পাচ্ছ। ফর আর সিন্স আসা মানে ওটা কোন টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে চলে গেছে, এবং হ্যাজ আর বিনের মাঝখানে আবার কে চলে আসছে, নটটা চলে আসছে। ক্লিয়ার, এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে। আসো এবার ইন্টারোগেটিভের ক্ষেত্রে, ইন্টারোগেটিভের ক্ষেত্রে তো নটের কোনো ঝামেলা নেই। আচ্ছা, এখানে ঝামেলাটা হচ্ছে, দেখো এখানে স্ট্রাকচারটা কি হবে, হ্যাভ হ্যাজ, প্রথমে একটা হ্যাভ হ্যাজ, তারপর সাবজেক্ট, তারপর বিন, তারপর মূল ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট, এবং সিন্স অথবা ফর, এবং টাইম। এইখানে কি করছি, আমরা নর্মালি যখন নটটা বসাইছিলাম হ্যাভ নট বিন, অর্থাৎ হ্যাভ আর হ্যাজের বিনের মাঝখানে, হ্যাভ হ্যাজ বিনের মাঝখানে আমরা নটটা বসাইছিলাম।
হ্যাভ হ্যাজ অক্সিলারি ভার্ব, তারপর যখন আমরা বিন যুক্ত করেছিলাম মাঝখানে নটটা বসিয়েছিলাম। এবং এখন যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন হ্যাভ হ্যাজ অক্সিলারি ভার্ব এবং বিনের মাঝখানে আমরা কাকে যুক্ত করব? সাবজেক্টকে যুক্ত করব। ক্লিয়ার? আর বাকি সব যা যেভাবে আছে সেম টু সেম থাকবে। যেমন হ্যাভ আই বিন লার্নিং গ্রামার ফর এক্সাম, এই যে হ্যাভ আর হচ্ছে বিন, এই দুইটার মাঝখানে আমার কে চলে আসছে? সাবজেক্ট চলে আসছে। হ্যাভ আর বিনের মাঝখানে আমার কে চলে আসছে? সাবজেক্ট চলে আসছে। সেম ভাবে হ্যাজ রাহিম বিন স্টাডিং সিন্স মর্নিং, হ্যাজ আর বিনের মাঝখানে আমার কে চলে আসছে? রাহিম চলে আসছে, ও সাবজেক্ট। দ্যাটস ওয়াই আমরা কি করব, যখন আমরা ইন্টারোগেটিভ করব হ্যাভ হ্যাজ অক্সিলারি ভার্ব বিন এই দুটার মাঝখানে আমরা সাবজেক্ট নিয়ে আসবো। আর যখন আমরা নেগেটিভ করছি হ্যাভ হ্যাজ আর বিনের মাঝখানে আমরা কাকে নিয়ে আসবো? নটটাকে নিয়ে আসবো। দ্যাটস ইট, আর কোনো প্রবলেম নেই। তো আমরা হচ্ছে একটু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা হচ্ছে কি একটু রিভিউ করি। সেটা হচ্ছে কোনো কাজ ধরো অতীতে শুরু হয়েছে, বর্তমানেও চলছে এবং ভবিষ্যতে চলবে। যেমন ধরো আমি অনেকক্ষণ আগে থেকে তোমাদের পড়ানো শুরু করেছি, আমি এখনো করছি এবং আমাদের সামনে আরো কিছু পার্ট আছে টেন্স নিয়ে আলোচনা করার, সেটাও আমি পড়াবো। অর্থাৎ কোনো কাজ আমি অতীতে শুরু করেছি, বর্তমানেও এটা করছি এবং ভবিষ্যতেও করব, সেটা হচ্ছে আমার কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এটা স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, হ্যাভ হ্যাজ বিন, ভার্ব ওয়ানের সাথে আইএনজি, অবজেক্ট। এবং যখন আমি নেগেটিভ করব হ্যাভ হ্যাজ আর বিনের মাঝখানে আমি জাস্ট নটটাকে অ্যাড করব। এবং আমি যখন ইন্টারোগেটিভ করব কি করব? সাবজেক্টটাকে হ্যাভ হ্যাজ আর বিনের মাঝখানে অ্যাড করব। দ্যাটস ইট। আর অবশ্যই ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা লাস্টে কি ইউজ করব? প্রশ্নবোধক চিহ্ন। তো আশা করছি ক্লিয়ার তোমাদের ক্ষেত্রে, তোমাদের কাছে। তো চলো আমরা হচ্ছে কি আজকে এতটুকু পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট প্রেজেন্ট টেন্সে যদি কোথাও বিন্দু পরিমাণ সমস্যা থেকে থাকে, কোনো পার্ট তোমরা বুঝো নাই, কোনো এক্সাম্পলে প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আমাদের জানাতে পারো। এবং আমরা হচ্ছে গিয়ে পরবর্তী পার্টে ইনশাআল্লাহ প্রেজেন্ট টেন্স নিয়ে বেশ কিছু এক্সারসাইজ করব। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।